না আমি কিন্তু একটা কাম করে লাইছি আমি দেখছি আমার এগুলা কখনো কইরো না কলিজা সিরা লাইছিলাম না এটা এমন কয়েকজন বলছে যে এই যে ওরা আমারে গুলচক্কর দেখা ট্র্যাক করছে ট্র্যাক করে ওই পর্যন্ত কি অবস্থা ভাইয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার বাসা কোথায় আমাদের কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমার ভিডিও দেখো জি হ্যাঁ অনেক ভালো লাগে ভালো লাগে কিশোরগঞ্জ কোথায় তোমাদের বাসা এই যে 32 আসলে ভাই মন থেকে অনেক ভালোবাসি তোমারে ভাই যা বলার বাহিরে আমি অনেক ভালোবাসি এই যে টিকটকে ভাইরাল হওয়ার মোটামুটি যখন ছিল তখন থেকে তোমার সাথে সম্পর্ক তোমাকে আমি ভালো চোখে দেখি তো আরেকটা কথা মাঝে মধ্যে আমার চোখে লাগছিল কিনা না কেউ যেন বলছিল আর কারো পক্ষে না পক্ষে এগুলা ভিডিও বানায় না নিজের মতো করে নিজে না আমি কিন্তু একটা কাম করে লাইছি আমি দেখছি আমার কয়েকজন বলছে যে এগুলা কখনো কইরো না কারণ দেখবা যে কলিজা সিরা লাইছিলাম না এটা এমন একটা কথা আমি কলিজা শুনছিলাম না সিরা কে জানি লাইছিলাম একটা ভিডিও একটা ভয়েস আসলে আমি কিন্তু কি মিন করে বলি না ও কিন্তু ওর অবদান আমার কাছে যে কি এটা কি বলবো টিকটক মানে অনেক অনেক পার্সন আছে যারা একদিকে ও একদিকে ঠিক আছে ও যেমন কি আল্লাহ ভালো জানে এবং আমি ভালো জানি কিন্তু ওটা আমি কেন জানি ভালো লাগছিল এটা আমি বলছিলাম বাট আমি বলে দিছি এটা আর কোনো কিছু না, এটা কোনো ব্যাপার না তো এটাই কথা যদি হয়তো একদম চুপ থাকবা নইলে অন্যায় প্রতিবাদ করবা কারো পক্ষ নেওয়ার দরকার না আমি এটার প্রতিবাদ করছি আমার পক্ষে নেওয়ার দরকার না হয়তো চুপ থাকবা কোনো কিছুতে কোনো কিছু করবা না নয়তো অন্যায় প্রতিবাদ করবা আমার কথা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে বড় কথা আর যাই হোক তো এই যে এই পাশে আছে তো ভাইয়ারা কথা কিন্তু রিপিট কিন্তু এখন অলরেডি কিন্তু পেয়ে গেছো তোমরা দুইজন আসছিল না জি ভাই ওরা দুইজন আসছিল পরে আমি মাত্র মনে করেন ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুইছিলাম অনেক ক্লান্ত হয়ে আসছি পরে ওরা গেছে ভাই আমি কি ভাই এখন তো মানে এমন একটা অবস্থা এখন বাইরে সম্ভবই না পরে আমি বাসার মধ্যে কারোর সাথে ছবি টবি তুলে দেন আমি নিজের বাসার মধ্যে এই যে ওরা দুজনকে এই যে ওরা আমারে গুলচক্কর দেখা ট্র্যাক করছে ট্র্যাক করে ওই পর্যন্ত গেছে সাইদ ভাই আমাকে কি হয়েছে ভাই কবে কেমন আছেন হাত টাত মিলাইলো এবং বলতেছে তার শেষে বলতেছে জিসানের কথা তো আমি বললাম কি বলো তোমরা জিসান তো এরকমই না তারপরে আমি সরাসরি ভাইদেরকে একদম সাথে করে নিয়ে আসছি তোমাদেরকে নিয়ে আসছি না সাথে করে নিয়ে আসছি কারণ আমার সম্পূর্ণ কনফিডেন্স ছিল জিসানের ব্যাপার এরকমটা হতেই পারে না জিসান অন্যরকম হয় হতে পারে সে একটু ক্লান্ত ছিল বা অন্যরকম ভুল বুঝবে না কেউ আজকে যদি 500 লুকায় পরে 500 লুকের সাথে কি জিসানের পিক তোলা সম্ভব আমি মধ্যে গোসল করে যখন খাওয়া দাওয়া করে শুই এমন সময় বুঝেন ক্লান্ত মানে পুরা ক্লান্তিটা যখন খাটে ওই সময়টা একটু গোসল করতে যাব তখন দেখি ভাই ব্রাদার এমন সময় আসলে কোথাও মানে কোনো জায়গা থেকে আসলে 2টা 2:30টার সময় আসে স্বাভাবিক যেমন আজকে তোমরা দুপুরে আসছো তো এমন সময় আসে আমি কলেজ থেকে আসি একটু ফ্রেশ হয়ে একটু শুইতে যাই এই সময় ভাই ব্রাদার আসে আর মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা আমার অনেক অসুস্থ হয়েছি মানে পেটের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে অনেক রোদে পড়লে তো জানেনি কি হয় বেশি গরমে থাকলে আমাকে যেমন সাপোর্ট করে মন থেকে করে না করে যেমন আমার সাথে আসে দেখা করতে কিন্তু ওদের মন থেকে হলে একটা দোয়া দেবে যে এমন রোদ্রে পড়ে জিসান ভাই আমরা সময় দেয় এটার জন্যই আমি যাই এটাই তো গাইস দেখতে পারছো আসলে সব কথা ফাঁস হয়ে গেছে এখানে ভুল বুঝে কোনো কারণই নাই তো তোমরা আসলে বুঝতে পারবা আর আমি তো আগে বলছি যে একজন মানুষের পক্ষে 100 জনকে সময় দেওয়া সম্ভব না আবার অনেকে কমেন্ট এসে বলে ভাই এর দিমাগ বাইরে গেছে কমেন্টে রিপ্লাই দেন নাকি আরে ভাই আপনি কয়জনের সাথে রিপ্লাই দিতে পারবেন ভাই একজন মানুষ প্রতিদিন 1500 কমেন্ট 1500 প্লাস মেসেজ চলে আসে টিকটক ফেসবুক সব মিলায় ঠিক আছে মনি রাইকা 300 টাকা রোজ মনি রাইকা মেসেজ রিপ্লাই দেওয়া সম্ভব না তাও সম্ভব না আর মন মানসিকতা যতক্ষণ কাছে না আসবেন ততক্ষণ বুঝবেন না কোনো মানুষকে বুঝবেন না আপনি যখন অনেক বড় লেভেলে যাবেন বা অনেক ফ্যান ফলোয়ার আপনার হবে তখন আপনিও দেখবেন কারো সবার সাথে কথা বলতে পারবেন না এটাই স্বাভাবিক সবাইকে বুঝতে গেলে নিজের জায়গায় আসতে হবে তার জায়গায় আসতে হবে তারপর তাকে বিবেচনা করতে পারবেন অনেক আগে আবার দেখা হয়েছিল আবার দেখা হবে ইনশাআল্লাহ আসলে আমি কিন্তু ওই দিনের কথাটা বলতে পারি না আমরা যখন হোটেলে বসে যে মিষ্টি খাইছিলাম তারপর তুমি বলছিলা যে ভাই তোমার জায়গাটা অনেকে আসছে দেখা করতে আমাকে বলছিল যে অনেকে আসছে দেখা করতে কিন্তু তোমার জায়গাটা এই জায়গায় ও আমাকে এভাবে দেখাইছিল আমি এই দিনের কথা বলি না এই যে দিক নির্দেশনটা ছিল ওই দিকে তো আমি জানি যে মানুষটার সাথে আমার যেরকমই হোক কথা হোক বা দূরত্ব বাড়ুক মানুষটা আমার এই জায়গাতে মানুষটার ভিতরে আমি আছি আর যেটা জ্বলন্ত প্রমাণ কিন্তু তুমি অলরেডি পেয়ে গেছো ঠিক আছে তো ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু